গুড মর্নিং, রাধে রাধে। তো পপি ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম। আশা করি যে যেখানেই আছেন সুস্থ আছেন আর ভালো আছেন, আর আমিও ভালো আছি। তো আবার একটি নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে এসেছি। এই ভিডিওটা হলো শনিবার দিনকার ভিডিও, আর আমরা গিয়েছিলাম একটু ঘুরতে। কোথায় ঘুরতে যাচ্ছি ওটা আপনাদের একটু পরেই বলবো। তো তখন বাজছিল প্রায় 11টার মতো, আর আজকে হলো শনিবার সকালেই আমি উঠে পড়েছিলাম। উঠেই যেহেতু ঘুরতে যাব ওর জন্য অনেকটা সকালেই উঠে গিয়েছিলাম। অনেকটা মনে আনন্দ ছিল যে ঘুরতে যাব, আর ওই আনন্দ নিয়েই উঠি সম্পূর্ণ কাজে লেগে পড়েছিলাম। সকালে সম্পূর্ণ ঘরের যেটুকু কাজ থাকে আর কি সব কিছু করে পরিষ্কার করে কাপড় কেচে স্নান করে তারপরে আমি রান্নাটাও সেরে নিয়েছিলাম, যেহেতু আমরা খাওয়া দাওয়া করেই বেরোবো। এমনি তো রুটি করি, কিন্তু আজকে আর রুটি করলাম না। আমি সোজা ভাত করে নিয়েছি, ভাত ডাল আর একটু পেঁয়াজ কলি ভাজা করেছি আলু দিয়ে। তারপর সবাই মিলে খেয়ে নিলাম। খেয়ে রেডি হয়ে আমরা বেরিয়ে পড়লাম। উবের বুক করে নিলাম আর বেরিয়ে পড়লাম। এই যে দেখতেই পাচ্ছ, হয়তো দেখে বুঝেই যাচ্ছ যে কোথায় বেরিয়েছি। তো আমরা চলে এলাম কলকাতা ভিক্টোরিয়া মেমোরিয়ালে। তো এখানে ভাবছি ননদ অনেক দিন হলো আসছে আর কি, ওকে ঘুরতে সেরকম নিয়ে যাওয়া হয়নি। তো ওর জন্য আজকে ছেলের স্কুল ছুটি ছিল, সেকেন্ড স্যাটারডে ছিল, ওর জন্য নিয়ে আসলাম আর কি। তো আমাদেরও ঘোরা হয়ে যাবে। তো এখানে চলে এলাম ভিক্টোরিয়া মেমোরিয়ালে। আর এখানে যেটা গেটে চেকিং হয়, টিকিট নিতে হয়। তো ওখানে টিকিট নিয়ে আর চেকিং হয়ে গেলে আমরা চলে আসলাম। আর ফাইনালি আমরা চলে এলাম ভিক্টোরিয়া মেমোরিয়াল কলকাতা। এখানে আমি আর আমার ননদ বসে পড়লাম। কেন বসেছি জানেন তো? মনে পড়ে গেল হঠাৎ করে যে আমরা যে ভিতরে আসলাম, কোনো কিছু তো আনা হলো না খাওয়া দাওয়ার। অনেকটা এরিয়া হাঁটতে হবে, ঘুরতে হবে, তো কষ্ট লেগে যাবে। ওর জন্য একটু হাজব্যান্ডকে বললাম যে তুমি একটু জল আর চিপস নিয়ে এসো। তো ও জল আর চিপস আনতে গিয়েছিলো, আর আমরা দুজন মিলে একটু বসে পড়লাম ওখানে। যাই হোক, হাজব্যান্ড চলে এলো আর আমরাও চলে এলাম ভিতর দিকটায়। যে দেখতেই পাচ্ছ, ফাইনালি ভিক্টোরিয়া মেমোরিয়াল সামনের দিকটা প্রায় দেখতে এরকম। আর ওদিনকে জানো তো অনেকটাই ভিড় ছিল। এই দেখে নাও কি সুন্দর একটা মহল, তাই না? অনেক সুন্দর, অনেকগুলো মাঠ, পুরো ফাঁকা জায়গা, অনেক কিছুই আছে ভেতরে দেখার মতো। আমরা ওদিক থেকে এসে এখন ভিতরে যাব আর কি। এই দিক দিয়ে এসে ভেতরে আবার চেকিং হবে, ওই দিক দিয়ে ভেতরে ঢুকতে হবে। এই দিক দিয়ে যাওয়া যায় না, পিছন দিকটা দিয়ে যেতে লাগে। আর এই যে হাজবেন্ড, ননদ আর আমার ছেলে যাচ্ছিল, আর আমি পেছন পেছন যাচ্ছিলাম। আর এই যে জায়গাগুলো, গাছপালাগুলো দেখতে পাচ্ছ, এই জায়গাগুলোতে লোকজন ওখানে বসে, যে যার মতো ওখানে বসে থাকে। নির্দিষ্ট জায়গা খুব ভালো লাগে। আর কিছু নিয়ে আসলে খাওয়া দাওয়াও করা যায় ওখানে আর কি বসে। যাই হোক, আমরা এখানে ভিতরে চলে এলাম এবার সবাই মিলে। আর এখানেও একটা চেকিং হবে। চেকিং হওয়ার পর আর কি ভেতরে ব্যাগ চেকিং হবে। যদিও আমরা সেরকম কিছু আনিনি, ওই আর কি জলের বোতল আর ওই যে চিপসগুলো, ওগুলো আমার ব্যাগেই ছিল। ওখানে আমাদের চেকিং হয়ে গেল। ফাইনালি আমরা ভিতরে ঢুকে পড়লাম। আর ভিতরে ঢুকেই দেখছি এত ভিড়, এত লোকজন, দেখেন তো অনেক ভিড়। আর অসাধারণ একটি জায়গা, দেখতে খুবই ভালো লাগছিল। তো ওখানে অনেক কিছু বাচ্চাদের শেখার মতন আছে, অনেক কিছু দেখার মতন আছে, আগেকার জিনিস। আর এই যে দেখেন, আর মহলটা দেখলে মনে হয় কি তাকিয়ে থাকি। অনেকটাই ভালো লাগে, খুব সুন্দর একটি জায়গা। যাই হোক, এখানে আমরা চলে এলাম। আর এখানে সব কিছুই রাখা রয়েছে আগেকার জিনিস। এই যে দেখতে পাচ্ছেন, এই যে জিনিসটা, এটা হলো ভিক্টোরিয়া মেমোরিয়াল যখন বানানো হয়েছিল তারই মডেল আর কি, এখানে রাখা রয়েছে। আর এই যে কেমন করে ইংরেজরা তখন কেমন করে সব কিছুই আছে আর কি এখানে। ওনাদের ফ্রেন্ডের সাথে কীভাবে কথা বলছিল, ওই ছবিগুলোও আছে। সব কিছু এখানে রাখা রয়েছে। আর এই যে আগেকার দিনের যেগুলো
ড্রেসগুলো কী কী জিনিস দিয়ে বানানো হয়েছিল ড্রেসটা, ওগুলো লেখা রয়েছে এখানে। আর এই যে ভিক্টোরিয়া যখন প্রথম শুরু হয় আর কি বানানো, কিভাবে বানানো হচ্ছিল, কীভাবে কাজ করছিল, সব কিছু ছবি ওখানে রাখা রয়েছে। তো দেখেন অনেক লোকজন, অনেক ভিড় ছিল, অনেকটাই ভিড় ছিল সত্যি, খুব ভালো লাগছিল দেখতে। আর উপরের দিকটা প্রায় দেখতে এমন চারিপাশটা। আর এখানে ভিক্টোরিয়া প্রতিমূর্তি রয়েছে, খুব সুন্দর। যাই হোক, ভিক্টোরিয়া ওদিনকে আমাদের হঠাৎ করে প্ল্যান হলো যে কোথায় যাব। তো হঠাৎ মনে হলো যে না, ভিক্টোরিয়াতে যাই, ভিক্টোরিয়া গেলেই ভালো লাগবে। আর আবারও আরেকদিন এসেছিলাম, কিন্তু সেদিন ভালো করে আমাদের ঘোরা হলো না। ওর জন্য আজকে আর কি পুরো ভালো করে দেখবো, ওর জন্যই সকাল সকাল বেরিয়ে পড়েছি, যেন সমস্ত কিছু ঘুরে দেখা যায় আর কি। আর এখানে ভিতরটা আমরা সব কিছু দেখে নিয়ে তারপর এই যে উপরের দিকটায় চলে গেলাম। এই দিকটা নিচের তলায় সব কিছু দেখা হয়ে গিয়েছে, আর এখন চলে এলাম আমরা উপরে। আর এই যে উপরের দিকটাতে এভাবে ফটো সব কিছুই রাখা রয়েছে। আর উপরের দিকটা দেখতে দেখতে এখানে আমরা সবাই মিলে, ছেলেকে আমি দেখিয়ে দিচ্ছিলাম যে এগুলো দেখো, অনেক আগেকার জিনিস, সমস্ত কিছু ওনারা যা যা ব্যবহার করেছিলেন সব কিছু এখানে রাখা রয়েছে। তো আমরা সবাই সব কিছু ঘুরে দেখে নিলাম। উপরের দিকটাও প্রায় দেখা আমাদের হয়ে গেল। এখানে সবার ছবিগুলো রয়েছে, সব কিছুই নাম লেখা আছে। আর আমাদের উপরের দিকটা প্রায় ঘোরা হয়ে গেল। এখন আমরা আবার উপরের দিক থেকেই এখানে নিচের ভিউটা দেখেন, এদিক দিয়ে ব্যালকনির মতো আছে, আর উপর থেকে নিচের দিকটা প্রায় দেখতে এরকম অনেক সুন্দর। উপর থেকে দেখতে এরকম খুব ভালো লাগে, বাইরের ভিউটা জাস্ট অসাধারণ লাগছিল আর কি। সবাই এখানে ফটো নিচ্ছিল, তো আমরাও কিছু ফটো শ্যুট করে নিলাম, এখানে ফটো নিয়ে নিলাম। আমি, আমার ননদ, হাজবেন্ড সবাই একটু ফটো নিয়ে নিলাম। ফটো নিয়ে আমরা আবার নিচে এখন বেরিয়ে পড়ব। আমাদের সম্পূর্ণ ভিতরের এলাকাটা ঘোরা দেখা হয়ে গেছে, এখন বাইরের দিকটা একটু ঘুরে দেখব। আর এই দিক দিয়ে বাইরে চলে এলাম আমরা, ওই পাশের গেট দিয়ে নেমে আসলাম। আর এই দিক দিয়ে একটা অনেক বড় পুকুর মতন রয়েছে, আর এই গলি দিয়ে আমরা ঢুকে এখানে একটু হাঁটবো আর কি, দেখবো জায়গাগুলো। এখানে অনেক গাছপালা রয়েছে, অনেক কিছুই আছে দেখার মতো, বসার মতো। এখানে সুন্দর একটা নিবিড় পরিবেশ, ওই পরিবেশে বসে মানে অনেক শান্ত একটা পরিবেশ, খুব ভালো লাগছিল। তো ওই দিক দিয়ে আমরা একটু যাব, ওই দিকে ভিতরটা সবটাই ঘুরে দেখলাম। হাঁটতে জানেন তো অনেকটাই কষ্ট লেগে গিয়েছিল। এখন আমাদের আপাতত সব কিছুই দেখা কমপ্লিট হয়ে গিয়েছে। তো আজকের জন্য তাহলে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। বাই।